এই ব্যাগ তো আমাদের কেউ তৈরি করছে না। আসলে ব্যাগটা একটা ডিজাইন এরকম আসলে ডিজাইনটা এইভাবে হয় না, পার্ট হয়ে পরে যুক্ত হয়, তাই কি না? এটা একটা ডেমো দেখানোর জন্য আসলে একটা ব্যাগ কিরকম হয়। এখানে যদি মনে করো আমি এই ছবিটা আমার কয় কালার আছে এটা যদি আমি বলতে না পারি তাহলে হবে কোথায় আমি দেখতে পাবো কালারটা? কে কে বলতে পারবে? হাত তুলো। কোথায় দেখতে পাবো কালার? তুমি বলো। স্যার এই কালারটা এখানে আছে, এই কোয়ালিটি তিনটা কালার আছে। এখানে কিভাবে কয়টা কালার আছে এখানে? তিনটা স্যার। ইনফোতে কোন মুভি আছে? সিমোয়াইট আছে। CMYK মুভি আছে। কেমন করে বুঝলে CMYK মুভি আছে? কালার রেখে তো দেখা গেছে। কোথায়? ওই যে কালার মনে হচ্ছে ইনফোতে দেখা। আমি যদি বলি 8GB আছে। 8GB স্যার ফটোশপ কেন ওপেন করছেন? এই যে স্যার ওখানে 8GB আছে। স্যার ফটোশপ ওপেন করছে ভাই। না এখন হলো এটা ইয়া মুভি আছে, CMYK আছে। স্যার সিমোয়াইট না, এটা 8GB আছে। কেমন করে বুঝলে? স্যার ফটোশপে কি দেখা যায় স্যার? ইমেজ হচ্ছে ওপর করব, তখন ওখানে মোটার পাশে দেখাই যায়। আর কিন্তু সিএমএতে যেগুলো ল্যাব কালার আছে, যে আমি বলছি ল্যাব কালার আছে। ল্যাবে যে প্রিন্ট হয় সেটা হলো ল্যাব কালার। হ্যাঁ স্ক্রিন শেডিং কালার সিএমএতে কিন্তু ডকুমেন্টস আছে। বৃষ্টি মুখটা ব্র্যান্ড। স্যার ফটোশপেও দেখা যায় স্যার? এইখানে দেখো, এইখানে মুড কথা বুঝা গেছে? দেখাইছি স্যার এটা তো ফটোশপে স্যার। ফটোশপে তো, এটা তো ফটোশপে আমি তৈরি করছি। ও স্যার আমি মনে করছি যে আমি তো ওইখানে ইলাস্ট্রেটর দেখছি। যাচ্ছি আমি ও দিস শুরু থেকে শেষ যাচ্ছে, আমি শেষটা ধরছি, শুরুটা আমি বলছি। এখানে আমার কি মুড আছে? 8GB স্যার। 8GB আছে, ঠিক আছে। এখন একটা ছবি যখন ওপেন করে আমি যখন এটাকে লিংক হিসাবে ব্যবহার করব, তখন সেক্ষেত্রে এই ছবিটার প্রথম কাজ কি হবে? প্রথম ছবিটার কাজ হলো প্রথম ছবিটা কি করতে হবে? ছবিটা ওপেন করে এটাকে যখন আমি সেভ করব পিএইচডি মোডে, একটা ডিজাইনের প্রিন্টের জন্য সেটা ব্যবহার হবে, সেটা এখানে প্রথম কাজটা কি হবে? প্রশ্নটা বুঝলাম না স্যার, ক্লিয়ার হয়ে গেল। প্রশ্নটা হলো আমার এই ইমেজটা ডিজাইনে ব্যবহার করব, পিএইচডি মোডে আমি সেভ করব স্যার। পিএইচডি ফরম্যাটে সেভ করব, কিন্তু সেভ করার আগে এখানে কিছু প্রক্রিয়া আছে, কাজ করতে হবে। সেটা কি করতে হবে? এই যে লেয়ারটা, এই লেয়ারটা সব সময় কি করতে হবে? আনলক আনলক করতে হবে। আচ্ছা লেয়ারটা কেমন? এটাই প্রথম কাজ। তারপরে আমি এখন কালার চেঞ্জ করব, ফরম্যাট চেঞ্জ করব, সেভ করব। এই কাজটাই অনেকে করে না। যখন আমি এখানে লিংক নিব তখন কিন্তু হবে। আর কোন ছবিটা এই আনলক করা যায় না বলো? কোন ফরম্যাটটাতে কি লেখা থাকে এখানে? হ্যাঁ, ইনডেক্স। ইনডেক্স লেখা থাকলে সেটা কি আনলক হবে? হবে না। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে ইমেজ থেকে মোডটা চেঞ্জ করে 8GB বা সিমোয়াইটে না, ওটা তো হলো তোমার হলো মুড, কিন্তু ফরম্যাট এই যে সেই ছবিটাকে কপি করতে হবে। কি করতে হবে? কপি করতে হবে। কপি করতে, কপি করে নতুন একটা পেজে পেস্ট করে তারপর তোমাকে পরবর্তী প্রক্রিয়া যেতে হবে। অনেক সময় আমি দেখি যে খুব যুদ্ধ করতেছে, যুদ্ধ করে তো সফল হবে না। জি স্যার। আমাকে জানতে হবে কি করতে হবে, এটা করণীয়টা কি। কিন্তু স্যার টেনে যে আমি ভাষাটা চালাই, অনেকদিন কি এআই যে ভাষাটা চালাই, ওখানে ইন্ডেক্সটা ডাইরেক্ট নোট চেঞ্জ করে দিলে কাজ করে যায়। ওটাতে আমি
এটা ফটোশপের কথা বলতেছো? ফটোশপ দুটাতে? আচ্ছা আমি এটা কত হলো 21 না 20? 20 এ আমি যাইনি, 20 এর যে ইয়ার কাছে নিছিলাম, তারপরে কোথায় আছে 20 টাকা স্যার এটা অ্যাডভান্স করা আছে, এখানে করলেই হয়ে যায়। হ্যাঁ। যাক এটা জানা হয়ে গেল, তাই না? ঠিক আছে, এটাকে আমি এখন সেভ করব। আমার কি দরকার? CMY के कलर সেম আগে ছিল কি কালার? 8 GB सर। প্রশ্ন জানে তো সবাই উত্তর দিও না, ओ जी सर। কারণ সবাই মনোযোগ দিতে এখানে। আচ্ছা কালারটা আগে এরকম মানে চকচক ছিল, এখন একটু ঘুষে গেল কালারটা, এটা কারণটা কি বলতে পারবে তোমরা? কারণটা বলো। কালারটা চেঞ্জ করাটা স্যার। হ্যাঁ এটা তো সহজ কথা, যে কালার মুখটা চেঞ্জ করলাম, এই কারণে কালারটা একটু उज्ज्वलता कमे गल जी सर। ওটা ছিল 8 জিবি, অর্থাৎ রেড ग्रीन ब्लू ব্লু। जी सर। ওই 8 জিবি কোথায় প্রিন্ট হয়? ল্যাবে প্রিন্ট হয়। এই ডিজিটাল যে ব্যানারগুলো আছে সেগুলো প্রিন্ট হয়। ওটা কি একবারে কালি মালে, একবারে লাল নীল হলুদ, অর্থাৎ সাইড মেজেন্টা ইয়েলো ব্ল্যাক, এই চারটি কালি একবার মানে একটা একটা করে মানে না, ঠিক আছে? জি স্যার। এজন্য ওইখানে কোনো সমস্যা নাই, কিন্তু যখন সিএমআই হবে তখন একটা একটা করে কালি মারবে, এজন্য আলাদা পার কালার ভাগ করা হয়, ঠিক আছে? এখন এটা যদি আমি দুই কালার লাগে সেক্ষেত্রে আমি কি করব? আমি যে দুই কালারটা বলতেছিলাম, কিভাবে এটা দুই কালার করব, কিভাবে তিন কালার করব, আর কিভাবে এক কালার করব, করতে হবে না? जी सर। আচ্ছা আমি একটা মনে করি ক্যাশ মেমো ছাপাইলাম, ক্যাশ মেমোটা এক কালার, ক্যাশ মেমোটা আমি সাইন কালি দিয়ে ছাপাইলাম, जी सर। ছবিটা আমি ওখানে ব্যবহার করব, এই ছবিটার কি কালার, একটা কালার ব্যবহার করব, সেটা কি কালার ব্যবহার করলে আমি সাইন কালি ব্যবহার করব? এই যে আমি বলছিলাম যে আমি যখন ক্লাস মানে শিখাবো, তখন আমার কাছে শিখতে চাইছিলেন না? जी सर। আমি ভিজিট কত নিতে চাইছিলাম, প্রথম বলছিলাম কত? হ্যাঁ 50 স্যার। হ্যাঁ 70,000 বলছিলাম না? जी सर 70 सर। राइट सर 70 এটা আমার মাইক কমাই দিবা। सर 70 सर जी सर। 70,000 টাকা চাইছিলাম। জি স্যার। তারপর আমি আগ্রহী না। তারপর আগ্রহী না। আগ্রহী না। যখন তোমরা আমাকে টাকা দিবা তখন কি করবা? আমার ভিতরে যা আছে সাইকে মাইকে করে আমার একটা পাতলা বানাই দিয়া তারপর তোমরা যাবে। তারপর আমি বলছিলাম একজনে হবে না, এই মিনিমাম 3 জন হলে আমার জন্য ভালো। এই জিনিসগুলো দেখলে এখানে এই যে ক্লাসটা তোমাদের করা হয়, এত জিনিস তো বলা শোনা বললেও তোমাদের লাভ হয় না। কারণ কি? এই যে নিয়ে এখানে ছুঁয়ে চলে যাও বাসায়, বাসাতে নিয়ে যাও না। যদি বাসায় নিয়ে যেতে তাহলে আমি শিখাইতাম, এগুলো শিখাইতাম, এগুলো আমার ওস্তাদ শিখায়নি, চুরি করে শিখিয়েছি। আমার সময়কার যদি এরকম ডিজিটাল ল্যাব থাকতো আর বসার পরিস্থিতি থাকতো শিখার, আমি বিদেশ जी सर। নাই। তাহলে একটা এই ছবিটাকে আমি যদি এক কালার ব্যবহার করি, আমি এটাতে আসি এক কালার ব্যবহার করি, তাহলে আমি কি করব? ছবিটাতে এখানে ব্যবহার করতে পারবো, কে বলতে পারবে? কি দুজনের মধ্যে একজন হাত তুলছে, আচ্ছা দেখি ও বলতে পারে কিনা, বলো। सर আমরা কালার মোডে যাই স্যার, সবগুলো জিরো করে স্যার সাইনটা বাড়াই দিব স্যার 100%। সবগুলো তুমি এগুলো তো তোমরা ব্যবহার শিখাইনি, শিখেছি? স্যার ফটোশপে শিখিনি স্যার, কিন্তু ইলাস্ট্রেটর শিখেছেন স্যার। আর তোমার ভাষ্য মতে, জি স্যার। কারণ আমার ভাষ্য মতে আমি দেখাচ্ছি কথা। স্যার এটাই আমার সাইন হিসাবে প্রিন্ট। স্যার গ্রে স্কেলে স্যার এখানে আমি তো ওখানে কয়টা কালার ব্যবহার করছি, এখানে কয়টা কালার আছে, তো পার্থক্যটা কি? গ্রে স্কেল করে জি স্যার, জি স্যার বুঝছি স্যার। মানে সাদা কালো, জি স্যার। তাই কি না? জি স্যার। আমি সাদা কালোটাকে আমি শুধু লাল মারতে পারবো, শুধু মেজেন্টা মারতে পারবো, শুধু ইয়েলো মারতে পারবো, শুধু সাইন মারতে পারবো, সাদা মারতে পারবো, সবকিছু পিছন মারতে মারতে পারবো। আমি তিনটা কালার মিলে একসাথে একটা মারলাম, কথা বোঝা গেছে? জি স্যার বুঝছি স্যার। তাহলে তুমি যদি একটা ওখান থেকে তিনটা কালার বাদ দিয়ে শুধু সাইন ইউজ করলে সেটা ডিপ হবে না, আমার এইটা কালার ডিপ হবে?
স্যার এইটা স্যার তোমরাই তো পোস্টার আনছিলে, একজন সান কালার ছাপাই আনছিল, ডিপ একটু ডিপ। জি, স্যার। কয় কালার আছে? স্যার আমি তো স্যার। তুমি আনছিলে না? জি স্যার। তাহলে ভুলি নাই আমি, ঠিক আছে? জি স্যার। এখন আছে আপনার এটা হলো 3 কালার করে 4 কালার, এখন যদি 3 কালার কিভাবে হবে? কে পারবে? অপশন দেখতে হবে স্যার। কি ভবিষ্যতে বলতে পারবো তুমি পারবে, কে পারবে? স্যার। অপশনটা দেখতে হবে স্যার, ভবিষ্যতে আর পারবো না। আচ্ছা তুমি কি বলতেছো বলো। শোনাই না যে জামার দোকান দিয়ে যদি পার্টি একবার যায়, ওই 1 মাস পর আসলে জামাটা যদি থাকে ওই দোকানে, চিনতে পারবে এই তো জামাটা আমি দেখে গেছি। আর আমি এখনই দেখাইলাম কিভাবে 2 কালার 3 কালার 4 কালার করতে হয়। হ্যাঁ স্যার, অপশন দেখতে হবে। দেখাইনি আমি? দেখাইছি? জি স্যার। পূজা বলতেছে দেখেন। কখন বললাম? কি করে আছে কি? স্যার বললাম তাই। পাঁচের জন্য বলতেছে ডাহা মিথ্যা কথা বলতেছে। ওই পন্থায় যদি যায় তাহলে কিন্তু ঠিক আছে, কিন্তু তারপরেও বোঝা যাবে যে এখানে একটি কালার অনুপস্থিত আছে। কিন্তু আরেকটা প্রক্রিয়া আছে, সেখানে বোঝার কোনো উপায় নাই সাধারণ পাবলিকে যে এখানে একটা কালার অনুপস্থিত আছে। সেই প্রক্রিয়াটা শিখতে হবে, কিন্তু এটা শিখায় কোনো লাভ হবে না, ভুলে যাবে। শিখান স্যার। স্যার তবুও শিখান স্যার। 2 মিনিটের জন্য শিখে থাকি। স্যার কেউ না কেউ তো ভুলবে না স্যার। ফোনটা ওই দিক থেকে কেউ ধরতো তাহলে ভালো হতো। কালার অনেকে ফোনটা ধরতে পারতো। কয় কালার আছে? দেখবো না এগোবে তুমি সেটিং দিয়ে দেবে, চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সেটিং। স্যার ওই আর দেখান তো স্যার। তুমি বলছো একবার দেখা। সেম ওয়াইকে যে লোক কাস্টম সেম ওয়াইকে সঙ্গে 4টা কালারই এলো মেজারমেন্ট করা। ওখানে 3টা একসাথে আছে, একটা আলাদা আছে। শুধু ব্ল্যাকটা 100 করে আছে, সাইড মেজেন্টা ইয়েলো মিলে 300 আছে। আমি ব্ল্যাকটাকে 0 করছি। যদি এই প্রক্রিয়া করো তাহলে ছবিটা প্রায় কাছাকাছি থাকবে। আর যদি একটা করে সাইন কমাও, মেজেন্টা কমাও বা ইয়েলো কমাও বা শুধু ব্ল্যাকটা কমাও, তাহলে অন্যরকম কালার হয়ে যাবে। ঠিক আছে? স্যার আরেকবার দেখান স্যার। হ্যাঁ, শুধু ফটো শুরু। ইমিডিয়েট বেশিরভাগ ফটো ইমেজের যে কোনো কাজ আমি পারফেক্ট করতে চাই, তাহলে ফটোশপ তোমাকে আমি করতেই দেখবো না হবে। করবো আমি তো কিছু মালতে পেতে যাচ্ছি তোমার ইলাস্ট্রেটরও হবে, কিন্তু অনেক কিছু চাইলেও তুমি ওখানে পাবে না। ফটোশপ হেল্প লাগবে স্যার। হ্যাঁ। স্যার এডিটে গেলেন তো আপনারা কোথায় গেলেন স্যার? মুখস্থ করা যাবে না। ভিজুয়ালি সেভ হয়ে যাবে। কালার সেটিং থেকে এডিট থেকে কালার সেটিং এডিট থেকে হ্যাঁ, থেকে সেটা তো ইয়েটা। আচ্ছা, এখানে থেকে যদি আমি সেরাকি কালার ওই কোনটায় যাই, সাপোজ এখানে কিন্তু 3টা কালার হয়েই আছে। আমি যখন এটা চেঞ্জ করব, এখানে কিন্তু আবার যখন আমি অন্য কোনো ছবিকে যদি 4 কালার রাখতে চাই, ওটা কিন্তু আমার 100 করে দিতে হবে পরবর্তীতে। না হলে কিন্তু প্রতিটাই আবার সবগুলোই আবার কালার হবে। ওই 3টা কালার হিসেবেই ধরে থাকবে। সেটিং তাহলে ওটা হলো ফটোশপটাতে আপনার তাহলে আমাকে আবার ওখানে যেতে হচ্ছে, তাই না? এডিটে স্যার এদিকে যে কালার কালার সেটিং ইএমআইকে এইটা শেখার জন্য মিনিমাম 5000 টাকা নেওয়া দরকার ছিল। তো পুরা ক্লাস তোমরা মাত্র হলো 9000 টাকা, আর শুধু একটা অপশন জন্য 5000 টাকা দরকার ছিল। কথা বোঝা গেছে? এখানে 100% এটা মনে স্যার
ব্ল্যাক ইঙ্ক লিমিটটা স্যার 100% করলেন না কেন? কোনটা? আসে নাই তো স্যার করে? স্যার ব্ল্যাকটা তো 100 করে নিচ্ছে ও ব্ল্যাকটা কই নাই? না স্যার, কোথায় দাঁড়া? আসে নাই, এই জন্য তো আসে নাই স্যার। ওই তিনটা কালার সিএম ওয়াই এই তিনটা কালার একটু ইয়া করে দেন উপরে স্যার। হ্যাঁ ইউসিএ অ্যামাউন্ট মানে কি স্যার? বুঝেছে স্যার। ও তো মানে জানি না। তাহলে আমি 3 কালার শিখাইলাম, 4 কালার শিখাইলাম, 2 কালার শিখাইলাম, 1 কালার শিখাইলাম। আচ্ছা 2 কালারটা আপনি দেখেন নাই, কেন বলতেছেন 2 কালার শিখাইছি? তাই কিন্তু পারবা। আমি যখন 3 কালার করলাম তখন কয়টা কালার ছিল? কয়টা কালার? আমি বলতেছি যখন আমি 3টা কালার ছিল তখন কয়টা কালার? তাও চুপ করে। এটা শুনেও না। 3টা কালার, তাই না? ওখান থেকে যদি আমি কি কমাবো, আমি কোন জিনিসটা কমালে ছবিটা ভালো থাকবে এটা আমাকে জানতে হবে। কোন কালার? 3টার মধ্যে যদি আমি বলি 2 কালার ছবিটা হবে, তাহলে কোন কালারটা আমি কমাবো? যে কোনো একটা কালার কমানো যে কোনো নয়, একটা নির্দিষ্ট কালার কমাইতে হবে। 2টা কালার থেকে একটা কমাইলে হবে, কিন্তু সেটা 80% 70% হবে, কিন্তু 100 হবে না। সেটা ইয়েলো কালার কমাইতে হবে। কি? ইয়েলো কালার। ইয়েলো কালার। সেটা ওই স্যার যে কোনো ছবিরই যে কোনো ছবি যেভাবে আমি কমাইছি সেভাবে কমাইতে পারবো তোমরা, ঠিক আছে? জি স্যার। এই যে এখানে এইভাবে, ঠিক আছে? মনে করো যে আমি ইয়েলো কমাই, হ্যাঁ তাই তো হয়ে যাবে। যদি আমি ওই ফরম্যাটে 3 কালার থেকে 2 কালার করি তাহলে খুব ভালো। যদি আমি ডাইরেক্ট করি তাহলে কিন্তু আবার ছবিটা অত ভালো হবে না। সবচেয়ে উত্তম হলো একটা ছবিকে 2 কালার করতে গেলে আগে 3 কালার, তারপর আবার একটা কালার কমিয়ে 2 কালার করতে হবে। কথা বোঝা গেছে? জি স্যার। এটাই যদি আমি কালকে এই ক্লাসটাই আমি কারো কাছ থেকে আমি নেই, 2-1 জন বাদে কেউ পারবে না। স্যার আমি ভালো করে বুঝি নাই স্যার। স্যার 5,000 টাকা না আনলে বুঝা হবে না। কথা বোঝা গেছে? কালকে পাবো আমি এটা রিপ্লাই পাবো? না স্যার, না স্যার। কালার হচ্ছে কালার আমি কি একেবারে মানে ওস্তাদি বিদ্যা দিব না সাগর বিদ্যা দিব? হ্যাঁ? বিদ্যা আলাদা, সাগর বিদ্যা আলাদা। দুটাই স্যার। কয়েকদিন আগে একটা ছেলের সাথে দেখা, ওকে জিজ্ঞেস করলাম, ও ফার্নিচারে কাজ করে, আমি যে তুমি তো ওস্তাদ হইছো? তো বলতেছে না এখনো হয়নি, আরেকটু বাকি আছে। কত হাজিরা? বলতেছে এখন 400 টাকা, আগে কত করতে বলে 80 টাকা নি, এখন 400। তাহলে কতদিন হলো কাজ? বলতে 7 বছর। 7 বছর তুমি একই প্রতিষ্ঠানে, তোমার ওস্তাদ তোমাকে ওস্তাদ বানায় নাই? ওই যে প্রসঙ্গে বললাম যে ওস্তাদি শিক্ষা দিলে ওকে যদি ঠিক মতো মনে করতো ওর মালিক যাকে হ্যাঁ, জি স্যার। করে দিব, তাহলে এর জন্য 2 বছর যথেষ্ট ছিল। তো মালিক চিন্তা করতেছে এত ভালো একটা কর্মচারী কেন একে তাড়াতাড়ি আমি ওস্তাদ হচ্ছি, থাক আমার আন্দারে। এই জন্য ওইভাবে তৈরি করছে, যেটা ওকে বলে কোন জিনিসটা তুমি পারো না ফার্নিচারে, বলতেছে তুই করতে পারিস। ও মানে স্যার হিসাব সব পারে। এটা একটা ফার্নিচারের মূল, কিন্তু এখন দোকানদারের কাছে কাস্টমার গেলেই বলবে আমার ডিজাইন লাগবে, প্লেন কাট নিয়ে কি করবে, ওইটাই বাকি রাখছে। কথা বুঝা গেছে? হ্যাঁ, আমি এটা দেখা যায় প্রথমে 3 কালার, তাই না? জি স্যার। এখানে যখন আমরা 4 কালার থেকে 3 কালার, এখানে অবশ্যই কিন্তু আমাদেরকে মুড রাখতে হবে RGB CMYK দিলে কিন্তু আবার 3 কালার হবে না। কথা বোঝা গেছে? জি স্যার। অবশ্যই আমাকে এখানে RGB রাখতে হবে, তারপর আমাকে সেটিং এ যেতে হবে। সেটিং এ যেতে হবে, তারপর হচ্ছে কালার সেটিং, তারপর হচ্ছে কাস্টম CMYK, কাস্টম ব্ল্যাক 0 থেকে
ওকে দেখো ছবিটা ঠিক আছে জি স্যার তাহলে এক কালার দুই কালার তিন কালার চার কালার এটা তুমি যে কোনো শুধু যারা প্রফেশনাল ডিজাইন করে এরা বাদে যেখানে যে কোনো দোকান কিংবা জিজ্ঞাসা করো যে আমাকে ভাই এই জিনিসটা একটু শিখাই দিতে পারবেন, ওরা বলবে এরকম হয় না, উত্তর দিবে না, নাহলে বলবে কি পারি না পারি না তো বলবেই না স্যার। এটা ঠিক যে বলবে না যে পারি না। তাহলে স্যার ডিফল্ট ভাবে কত থাকে স্যার? ব্ল্যাকটা কি 0 থাকে? না 100 থাকে। ও 100 থাকে অলওয়েজ। কালার কমাবো তখন আচ্ছা পেনটা নিয়ে আসো। এই সাথে পিছনে স্যার ব্যবহার হয়নি আর চারটা প্লেট ব্যবহার হয়েছে, আটটা আছে একটা ওয়েস্টেজ, আটটা দিন। এই প্লেটগুলো ভবিষ্যতে থাকবে না। আমরা যে ডিজাইন করি সেই ডিজাইনগুলো এইভাবে প্লেটে আসে, কথা বোঝা গেছে? একজন আসো তো। কিভাবে আসে? এইভাবে। আমরা চারটা কালার কিভাবে মেশিন ম্যান, আমরা তো ডিজাইনাররা মেশিন ম্যানের কাছে যাই বলি না ভাই এই প্লেটটা এই কালার মারেন, ও দেখে নাই এখানে কালার মার্ক আছে রেজিস্ট্রেশন, এই যে কি কালার, এই অংশটা কত কি কালার বলো? ব্ল্যাক। তুমি আসো। হ্যাঁ হ্যাঁ যাও আসো। এটা কি কালার? কোথায় দেখবে সাইন কালার? এই দেখছো? না ওখানে দেখি স্যার এই কালারটাতে সাইন এটা আমি জানি। কোনটা কালার? এই যে এটা সাইন। হ্যাঁ এটা তো একই দেখতে, এটাও একই। তুমি এইটা বাদে এইটা সাইন মানে কেন এই বললে? কালারটার কথা ইন্ডিকেট করে। আরে আমার তো এইটার দরকার নাই রে, দরকার তো আমার এইটা। কিউ কালার এই যে এখানে এইটা, এটা কি কালার? কেমন করে বুঝলাম? এটাই তো সাইন হলো স্যার। কেমন করে? ওইখানে তো সিএমআই কে কালার কোড দেখে জানি তো স্যার এটা। ওইটা দেখে বলতেছে, এইটা দেখে বলতে পারতেছে না এই কালারটা সাইন কালার এটা দেখে বলো। আর কেমন করে বললে তুমি এইটা? এখানে আমাকে প্রমাণ দাও। আচ্ছা দাঁড়াও, তুমি যদি ওইটা সাইন বলো, দেখো এটা কি কালার? আচ্ছা আপনি আমাকে এই কালার লাস্টে দেখেন সায়ান ইয়েলো এটা দেখে কি বলতে হবে এটা কি কালার? ঠিক আছে, এই তো এখানে লেখা আছে রেজিস্ট্রেশন মার্ক। আমার তো এটা প্লেটটা বড় করে দেখাচ্ছে ইয়েলো, হ্যাঁ কিন্তু এখানেও রেজিস্ট্রেশন মার্ক আছে। আমি এই রেজিস্ট্রেশন মার্কটা দেখবো, দেখে তারপর কালারটা কালারটাই করব। এইটাই আমি জানতে চাইছি স্যার, এই প্লেটটা যে ইয়েলো কালারের প্লেট, সেখানে এই যে প্রমাণ, এখানে এটা লেখা আছে ইয়েলো, ইয়েলো হ্যাঁ ওইখানে তো সাইন আর এখানে এই যে রেজিস্ট্রেশন মার্ক আছে, এই যে দেখো ওয়াই আছে। হ্যাঁ যা আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলার আছে, সেটা হলো আমার চারটা কালার, দুইটা প্লেট আবার ফের কেমন করে হলো? এখানে দুইটা আছে, চারটা কালার মিলে দুইটা প্লেট। জানি যে আমার শিক্ষার্থীকে যদি বলেই প্রশ্ন করি সে বলতেই পারবে না। কত তিনশো সিনেমা বলো, দেখছো? 22-28, এটা বলেই তো বললাম যে 22-28 300 গ্রাম গ্লোসি। তারপর বললাম যে কত মাপ বলো। আরে তোমরা যদি বাজারে যাও না, ন্যাংরা গরু যদি তোমাদেরকে ভালো গরু দিয়েছে অটোমেটিক চালাই দিতে পারবে, তোমরা কখনো ধরতেই পারবে না গরুটা ন্যাংরা। স্যার তখন তো স্যার গরুর দালালকে নিয়ে যাবে স্যার। আরে আমার কুরবানি গরু এরকম ন্যাংরা বানাই দিছিল একবার। ও ঠিক আছে স্যার।
আমি একটু বকা ছিলাম যে গরুটা নিয়ম হলো কুরবানি গরু একটু হাঁটায় দেখতে হয়। ও আচ্ছা। তা তিনজন আমাকে ফলো করতেছে আর কি। ওরা গরুটা বেশি দূর হাঁটাচ্ছে না, খালি একটু করে নড়ায় দিচ্ছে। ও গরু কেনা শেষ, টাকা পেয়ে হয়েছে, রসিদ নিব। একজন আর বলতে গরুটা কেন এরকম করে হাঁটতেছে, একটু দূরে হাঁটা দেখতেছি খরাচ্ছে, আমি বলি গরু নিব না। তো আপনি দেখলেন তো এখানে হাঁটায়, আপনি দেখেন নাই আগে, শেষে 2,000 টাকা দণ্ডি দিছি। ও রে, বলে আমি গরু বেঁচে দিছি, তাই গরু আমি নিব না, আপনি দেখেই নিচ্ছি। মানে টাকা কি স্যার পেড করে দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, রসিদ হয়ে গিয়েছে, রসিদটা খালি আমার হাতে আসেনি। এর ও। মধ্যে থেকেই একজন আমার সঙ্গে ছিল, বলছে সেটা চলবে। তো যাই হোক, এই পৃথিবীটা হলো অনেক ঠকবাজ, এর মধ্যেই চলতে হবে। তো যাই হোক, এখানে এই মাপ, এই প্লেটের মাপ কতটুকুর মধ্যে আমার সেটআপ আসবে, ওই মাপটা যদি ওই প্লেটের যদি মনে করি এখানে আছে হলো 17, 18 স্কেল আছে, বড় স্কেল, বড় স্কেল নাই, এখানে 18 পর্যন্ত মেটার যদি হয় তাহলে এখানে কিন্তু ছাপা যাবে। আবার যদি আমি এখানে প্লেট এটা আরেকটা মেটার দিতে পারবো না, কারণ এটা আছে মাপ 5, 5, 10। এটা যদি 4.5, 4.5 হইতো তাহলে কত 9, আর 9, 9 এখানে আরেকটা প্লেট, অর্থাৎ এই 4টা প্লেট হয়েছে, এখানে 2টা প্লেট দিয়ে হয়ে যেত। তাহলে এই প্লেটটাতে একটা, এটা কি কালার আছে ভাই পূজা, এটা কি কালার প্লেট? আমি জানি লাভ হবে না, তারপরে কি কালার প্লেট? চিন্তা করো, 10 মিনিট হলো অতিবাহিত, যেটা আমি বুঝালাম সেটা আমি আবার রিপ্লাই করতেছি, বলতেতে পারবো না। তাহলে বুঝতে পারতেছেন এবার মানে আমি কেমন কি করি? কে বলতে পারবে না বলো তো? কে বলতে পারবে না এটা কি কালার প্লেট? বলতে পারবে বলে তো হাত তুলবে অনেকে। দেখি এবার কে বলতে পারবে না, বুঝাও, হাত উঠানি। আরে শিকার তো আগ্রহ থাকতে হবে। জি স্যার। যে বেশি পারবে না সে বেশি শিখবে। এটা যে যত প্রশ্ন করবে, যে যত পানিশমেন্ট পাবে, সে তত বেশি শিখবে। আমি ক্লাসের ছাত্র ছিলাম ওই পিছন দিকে, অর্থাৎ মাঝামাঝি, খুব একটা ভালো ছাত্র ছিলাম না, কিন্তু আমার আগ্রহ ছিল, যেহেতু সরকারি চাকরি আমার দ্বারা হবে না, অত ভালো না, আমাকে তাহলে টেকনিক্যালি আগাইতে হবে। এই জন্য আমার মনোযোগটা খুব এদিকে ছিল, যেমন করে হোক আমি শিখছি। কিন্তু তোমাদের মনোযোগ তো যে সরকারি চাকরি, যার জন্য এদিকে পারো না তোমরা। এই 4টি মাস কি 4টি মানে তোমরা 90টা ক্লাস, কম ক্লাস মনে করো? আমি ওয়ার্ডের এক্সেলের আমি কোনোদিনই ক্লাস করি নাই। আমি ওই ট্রেনিং এ যাই, একদিনে ওয়ার্ডের ওইখানে ওই উইন্ডোজ 7 আর এক্সেল শিখছি, পরের দিন পরীক্ষা দিছি, পাস। তাহলে আমার শিখার আগ্রহটা ছিল ওইখানে। ওখানে শেষ করে আবার একজনের কাছে গেছি, ভাই একটু শিখে দেখ, আজকে তো ধরবে, শিখাই লাগবে। একদিনের মধ্যে বেতন শীট তৈরি করা, বেতন শীট, স্যালারি শীট। জি স্যার। এক্সেল স্যার, রেজাল্ট শীট, 3টা জিনিস শিখাইছে, 3টার মধ্যে একটা পরীক্ষা আছে। এটা তোমাদের তো 6 দিন 7 দিন তোমরা পারবে না, ওদের আমার 3 ঘন্টা 4 ঘন্টা দিচ্ছে দেখাইছে। একদিনের মধ্যে ফটোশপ দেখাইছে কি কি আসবে, একদিনের মধ্যে ওয়ার্ড দেখাইছে, একদিনের মধ্যে আবার এক্সেল দেখাইছে। বুঝা হইছো? জি স্যার। সকাল 8টা থেকে বিকাল 5টার মধ্যে ক্লাস করে যাও, কাল পড়ি। আমরা ডিজাইনার, আমরা তো এক্সেল পারি না, অনেকেই পারি না এখানে, তাও পাস করছে। এখন তো আরো সহজ স্যার, ইউটিউব দেখে দেখে পাওয়া যায়। আর সময় তো লাগবে, মনে থাকতে তো হবে। জি স্যার। দেখলেই তো শেষ, কিন্তু মনে রাখার তো বিষয়। অবশ্যই প্র্যাকটিসটা যদি না থাকে তাহলে তো হবে না। চেষ্টা করলে স্যার অবশ্যই সম্ভব। তাহলে এটা কি কে পারবে না? হাত তো তুলে না, সবাই তো পারবে নাকি? জি স্যার। আচ্ছা, পূজা পারবে না। এর মধ্যে 4টা ঠিক আছে, একটা নষ্ট, মানে একটা বাতিল, এটা বাই করতে হবে। তুমি আসো। হ্যাঁ। স্যার এই প্লেটগুলোর কাজ কি স্যার? ছাপা, মানে আমরা যে ছাপা রাস্তাঘাটে যাইতে দেখি, এটা ওখানে ওর সাথে সাঁটানো হয়, এর মধ্যে কালি পাত দিয়ে তারপর কাগজ উঠছে। দেখে বলো, ভালো করে দেখে বলো। যে দেখাইছে, দেখো আমি এটা দেখো।
বুঝি নাই আমি। তাকদীরের দোস্ত যাও লিখতে পারলো না, কোনটা বাতিল সবই বলে কি করতেছে। আর কে আসবে? পূজা পারবা? কি পারবা তাইলে? বৃষ্টি বৃষ্টি আসো দেখি। স্যার আপনি একবার বলছিলেন যে কোনটা বাদ আলাদা করে রাখছে সময় করে রাখছে ধরো দেখো কি করব এটা দেখো এই দিকে একবার করে দেখা কেমন করে বুঝলে যাবা? ওকা তো আর এখানে চালাক খেয়াল করছে পূর্বে একটা ডবল আছে কিন্তু প্রথমেই ধরে ফেলে আমি কিন্তু এটা বারবার পাস করতেছিলাম। জি স্যার আর এখানে বড় করে কাটে দেওয়া আছে, এটাই তো এক নম্বর চিহ্ন। জি স্যার যেটা বাদ এটা বাতিল। আর তারপর কথা বলতে যে ও কিন্তু খেয়াল করছে ব্ল্যাক বাবল কেন, ওই জন্য ও বের করতে পারলো। তো এইটাই যদি তোমরা বের করতে না পারো তাহলে কেমন করে? তাছাড়া আপনি একবার বলছেন ওই চারটা প্লেট ব্যবহার হয়েছে, এই প্লেটটা ব্যবহার হয়নি, মেশিনে উঠে নাই। এটা যদি ব্যবহার হইতো, যদি বাতিল হইতো তাহলে ব্যবহার কি ভালো থাকতো তাহলে ব্যবহার হইতো। হ্যাঁ, ভালো থাকলে ব্যবহার হইতো, ভালো না জন্য এটা ব্যবহার হয়নি। এটা তো আরেকটা আইকিউ, এখানে আইকিউ ব্যবহার করতে হবে। কথা বোঝা গেছে? জি স্যার এই প্লেটগুলা কিসের তৈরি? টিনের তৈরি স্যার। 10টা ও স্যার মানে এটা স্যার কেন স্যার বাদ গেছিল কেন স্যার? এটা পরবর্তীতে তো আর ইউজ করা যাবে না একবারে দাম কত স্যার? এটা পাইকারি কিনা পড়ে 120 টাকা। আর একটাই ভাবি হ্যাঁ, এটা ছাপার আগে এটা হলো পরবর্তী যেটা ভাড়ি হিসেবে ইউজ হবে না, এটা পরে আবার হলো এগুলো এক একটা পরে বিক্রি হয় হলো 35 টাকা থেকে 43 টাকা। কত? 35 থেকে 43 গোটা গোটায়। আমি বলছিলাম না যে প্রেসে লাভ অনেক। এটা মনে করো স্যার আরেকটা স্যার এটা দিয়ে এই সাইজে আপনার হলো আসে না, হলো এটা এখানে কাটিং করা ভালো কথা বলছে। প্লেট কি এই সাইজে হয় না আরো সাইজ আছে? প্লেট আরো ছোট আছে, এর চেয়ে একটু বড় আছে, তার একটু বড় আছে। এইখানে কাটিংটা হয় না না, এটা প্লেট ওখান থেকে হয়ে আসে, এগুলো আসে চায়না থেকে। কথায় চায়না থেকে ওই সাইজ হয়েই আসে এখানে, ঠিক আছে? স্যার প্রত্যেকটা প্রিন্ট ডিজাইনের জন্য কি আলাদা আলাদা প্লেট স্যার? হ্যাঁ, প্রতিটা কালারের জন্য, ও আচ্ছা স্যার ডিজাইনের জন্য নয়, প্রতিটি কালারের জন্য আলাদা আলাদা প্লেট। তাহলে স্যার স্যার এখানে যে চারটা স্যার, তো সেই ক্ষেত্রে 4টা কালার আছে এখানে। ও আর যদি স্যার একটাই থাকতো শুধু একটা? একটা কালার। চারবার মেশিন দেবেন আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এই দেখো এখানে 2টা আছে কালার, এটা আবার একটা কাগজে কেমন করে ছাপাবে, তাই কিনা প্রশ্ন? জি স্যার এখন কথা হলো এই যে এখানে লেখা আছে জিএম, অর্থাৎ গ্রিপার আছে এখানে, গ্রিপার মার্ক, জিএম গ্রিপার মার্ক। এই যখন কাগজটা উঠবে তখন এই কাগজটা এখানে দিবে, যখন ওই কালারটা ছাপা হয়ে যাবে প্লেটটা খুলে আবার ঘুরে এইভাবে দিবে, ঠিক আছে? সুন্দর মনে করি এইটা ব্যাক টু ব্যাক ছাপা, শুধু কাগজটা খালি উল্টাই দিবে, এই প্লেটেই থাকবে। এইভাবে কাগজটাকে ছাপা হলে বলা হয় পিন ব্যাক টু ব্যাক। কি বলা হয়? প্রিন্ট ব্যাক টু ব্যাক। পিন ও পিন স্যার, পিন ব্যাক টু ব্যাক। আর এইভাবে ছাপা হলে বলা হয় গ্রিপার ব্যাক টু ব্যাক। ও আচ্ছা কথা বুঝা গেছে? জি স্যার অনেক কিছু বিষয় আছে।
যদিও বলি আমি তোমাদের সব শিখাই দিলেও তোমরা সব মনে রাখতে পারবে না, এই জন্য শিখাই দিচ্ছি। আমি জানি তোমাদের মনে থাকবে না, এই জন্য শিখাই দিচ্ছি, মনে থাকলে দিতাম না। স্যার এইটাই তো আজকে দেখলাম স্যার। তাহলে আমি কিন্তু এই যে আজকে অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি বললাম, এই প্লেটের বিষয়। প্লেটে এর আগে কোন ক্লাস আনিই না। জি স্যার। এর আগে যত ক্লাস হয়েছে কোনো আনি না। স্যার স্যার এই যে ইঞ্চি 18 না, এটা মাপ করে আমার বলতে হবে, আমি আন্দাজি বললাম, মাপ না করে বলতে হবে। স্যার প্লেটের যে প্রিন্ট করা আছে স্যার, এটা কি কম্পিউটার দিয়ে প্রিন্ট হয়েছে স্যার প্লেটের উপরে? আমার প্রিন্ট, হ্যাঁ। এই ও প্রশ্ন করছে, ভালো কথা, প্রশ্ন তো হবে যখন জানার ইচ্ছা থাকবে। ও বলতেছে যে আপনার তো পুরো অংশটাই আবার এদিকে প্রিন্ট দেখা পাচ্ছি, এটা কি ছাপা হবে কিনা। জিএম ডিপার মার্ক, আমার মেশিন কতটুকু, তো ওখানে বলে জিপি অর্থাৎ ডিপার যেটা ওটা ধরবে মেশিনটা, এটা কতটুকু এরিয়া পর্যন্ত ধরবে, এখানে বলা হয় 2.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, এর বেশি ধরতে পারবে না। যদি আমার এইভাবে বোধ ধরে, স্কেল আছে কারো কাছে? জি স্যার। স্যার এটাই আছে স্যার। এমন একটা স্কেল দিলে ইঞ্চি নাই। আর স্কেলটাই তো নিলামি আমি মাপা শুরু। স্যার মানে ব্যাগে ওটা আছে তো আমি স্যার আমি দেখিনি স্যার যে ইঞ্চি আছে কিনা। দয়া রে স্যার এটা মেলা মেলার ওই দিয়ে হবে না। এদিকে আসো একজন। এই মাঠ থেকে এই শেপ পর্যন্ত কতটুকু আছে? আর এই যে আমি বললাম কথাটা, আমার এই লাস্ট এরিয়া থেকে এই লাস্ট এরিয়া পর্যন্ত 2.5 ইঞ্চি। এর যদি তুমি নিচে যাও তাহলে কি হবে? কাটা যাবে, ছাপা আসবে না। এর উপর যত দাও ছাপা আসবে, অসুবিধা নেই। কিন্তু কাগজ বড় থাকলে ছাপা আসবে, কারণ কাগজ মাপ এতটুকু, আর ম্যাটারটা কোথায় দিয়েছে এখানে, তো ছাপা আসবে। আর সর্বনিম্ন 2.5, অর্থাৎ 2.5 এর বেশি নিচে গ্রিপার দেওয়া যাবে না। প্রতিটা মেশিনের নির্দিষ্ট মাপ আছে, কারো আছে 2.2, 2.4, 2.5, ঠিক আছে? সেটা বলে দিতে হয় যে আপনি কোন প্রেসে ছাপাবেন। আর যারা প্লেট করে ওরা প্রতিটা প্রেসের মাপ জানে যে এরিয়া কতটুকু গ্রিপার ধরে। তাহলে এই অংশটুকু তোমাকে জানতে হবে কতটুকু তোমাকে ডিজাইন কথা দিয়ে দিতে হবে। কথা বোঝা গেছে কি? এই প্লেটে সবাই না প্লিজ বলতে বাকি এখানে দেখেন, এখানে কাটিং মার্ক দিতে হয়। দুইটাই বলতে কাটিং মার্ক। ঢাকায় এটা চলে, অন্যান্য ভালো জায়গায় চলে, দিনাজপুরে কাটিং মার্ক দিলে ওরা বলবে না। আচ্ছা, ও একটা প্রশ্ন করছে, ব্লিড আমাদের ভাষায় বলি বা আমাদের মানে চলতি ভাষায় বলা হয় কাটিং মার্ক। বলতে কাটিং মার্ক তো আপনি দেন নাই। কাটিং মার্ক ওইখানে ব্যবহার করা যায় যেখানে মেশিনটা অ্যাকুরেট কাটবে। আমাদের দিনাজপুরে যতগুলো মেশিন আছে কাটিং মেশিন, একটাও অ্যাকুরেট কাটে না। 2 সুদ 1 সুদ টেরা। এটা হলো সুইচ দিয়ে কাটিং, অটো কাটিং দিনাজপুরে নাই। এগুলা মেশিনের দাম হলো 1,80,000 টাকা, ওগুলোর দাম হলো 4.5 লাখ 5 লাখ। ওই জন্য এই মেশিনটা এখানে মানে ঠেকার কাম চলে, কমপ্লেন করলে তো ওইভাবেই পার হয়ে যায়। একটা ম্যাটার আমি যদি অটো কাটিং মেশিন 100 যে ভিজিটিং কাটগুলো না আছে, এগুলো সব অটো কাটিংয়ে কাটিং হয়। একটার সাথে একটা জোড়া দেয়, যদি এখানে কাটতে দেয় না ভিজিটিং কার্ড অর্ধেক হয়ে যাবে। এক কপ দিলে এর কিছু পাবে, আর কিছু ওইটাকে সাইজ করলে আবার এর কমে যাবে। এই জন্য ভিজিটিং কার্ডে এটাও একটা কারণ এখানে না ছাপা, মিলাইতে পারবে না। টাকা নেই, আলাদা পেমেন্ট দিতে হয়। কি কাটিং এর আলাদা পেমেন্ট দিতে হয় না? এটা ডাই কাটিং এর না তো, কাটিং। ডাই কাটিং আলাদা, কাটিং মার্ক। কথা বোঝা গেছে? জি স্যার। এই জন্য এই দিনাজপুরে যেগুলো ছাপা হয় আন্দাজে। আমাকে এই যে 15ই আগস্টের কাটটার কথা বলতেছে যে আপনি এখান থেকে, না এখানে কাটিং মার্ক দেয় না।
আর কাটিং মার্ক দিলে ওরা ওইভাবে কাটেও না, মিলাইতেও পারবেন ওদের এইভাবে অভ্যাস। আর ওখানে যদি ঢাকায় যদি কাটিং মার্ক ছাড়া তুমি ম্যাটার দাও ওরা কাটতেই পারবেন, ঢাকায় দিতেই হবে। তো যাই হোক, অনেক কিছু। আর প্রশ্ন আছে কারো? স্যার ওই যে গ্যাপটা কেন স্যার, ওইটা এই পাশে একটা এই পাশে একটা একসাথে দিতে পারতাম না স্যার? এই গেট জি। কাছাকাছি, হ্যাঁ একসাথে দিলে হতো না? আমি তোমার প্রশ্নের উত্তর আগে দিছি। আমার কাগজটা আমার ধরবে মেশিনে, এখান থেকে ধরবে কাগজটা, কিন্তু আবার এখানেই আসে থাকবে। আমাকে কাগজটা কিন্তু এদিকে আগায় দিতে পারবো না, আমি কাগজটা এখান থেকে এখানে বড় থাকতে হবে, কিন্তু এই সাইজে কাগজটাকে এখানে আমি কিভাবে আগাবো? এবার বুঝছি। ওই মেশিনে ওটা দেখলে এটা আমি তুমি মানে তোমাকে আমি বুঝাইতে পারবো। নিচ থেকেই কাগজটা ধরবে, কিন্তু এখানে কাগজটা যদি এই মেশিনটা কি লাগা পাবে? না। কথা বোঝা গেছে? তাহলে এটা গ্যাপ ওই কারণেই হয়ে গেছে। যখন দুই কালার করা হয়েছে এখান থেকে ওই হিসাব নিয়ে নিছে, এখান থেকে এখানে অটো হিসাব নিয়ে নিছে। স্যার ব্যানারের ইয়েটা কি হবে? ব্যানার এখানে নাই, ব্যানার তো ডাইরেক্ট প্রিন্ট। শুধু লেফলেট নয়, এটাতে কাপড়ও ছাপা যাবে, যে কোনো কিছু কাপড়, অর্থাৎ মুদ্রণ জনিত, অর্থাৎ পরা যাবে কাপড় আছে। গেঞ্জি স্যার? না, গেঞ্জিও হবে, বস্তা হবে, ও আচ্ছা। কাগজ তো আছেই, টিস্যু ব্যাগ আছে। তো স্যার প্রিন্টের পর কি এগুলোর কাজ শেষ? ছাপা হবে এরকম, কিন্তু ওইগুলোর মেশিনগুলো ফের আলাদা, বস্তা ছাপা মেশিন কিন্তু আলাদা। ও আচ্ছা। ওই যে স্টিচিং মেশিন থাকে, কারণ বস্তাতে তো বালু থাকে। আগে স্যার স্টিচিং করে ওটা ওই ইয়েটা রিমুভ করে দেয়। স্যার রেজিস্ট্রেশন মার্ক দেওয়াটা আরেকবার দেখাবেন স্যার? হ্যাঁ, রেজিস্ট্রেশন মার্ক দেওয়াটা ডিজাইনের সাইটে আচ্ছা, রেজিস্ট্রেশন মার্ক কিভাবে আমরা নিজেরা তৈরি করব? জি স্যার। আরেকটা প্রশ্ন ছিল, এখানে আমরা কি সিস্টেমে ভুল করতে, ওরা আমাদেরকে ঠকাচ্ছে না বা কেউ কি টাইপ করতে পারে? এটা ধরতে গেলে তোমাকে ওস্তাদ হওয়া লাগবে। জি স্যার। বানাই দেন, তার আমার তো লাগে কিন্তু স্যার তো আমার অনেক এখন তোমার এই দুইটা মেমো ছাপানোর জন্য ওস্তাদ হতে গেলে তো খরচ করা লাগবে। তোমার না হয় 200 টাকা খায় ফেলাচ্ছে, 200 টাকা ক্যাশ খাচ্ছে, আমি 70,000 টাকা খরচা করবো? জি স্যার, ওইটা একটা বিষয়। খাক না 200 টাকা, তোমার না খাইলে খাবে কেন বলো? বুঝা যায় যে ধর আমাকে ঠকাচ্ছে। যাবে, 2 কালারের সাথে 2 কালার যাবে, 3 কালারের সাথে 3 কালার যাবে, 4 কালারের সাথে 4 কালার যাবে। বা 4 কালার যদি হয় ওখানে তুমি একটা কালার করতে পারো, তাও হবে। ওগুলাও আবার হিসাব আছে। নিয়ে গেছো, 3টা ডিজাইন নিয়ে গেছো, তিনটা 3 কালার, ও তোমাকে 3 ভাবে বুঝাই দিল। তো যখন 3 ভাবে বুঝাই দিল, ওটা কিন্তু একটা প্লেটেই সম্ভব হলে ওরা করে নিবে। তাহলে একবারে ছাপা হচ্ছে, একবারে ওর প্লেট খরচ হচ্ছে, একবারে সব হয়ে যাচ্ছে। কিন্তু তোমাকে 3 ভাবে হিসাব বুঝাই দিল, আর 3 ডবল টাকা আসে। তো যাক না, খাক, অসুবিধা নেই। এই রেজিস্ট্রেশন নাম 2-3 ভাবে করা। CMYK 100।
রেজিস্ট্রেশন মার্ক করে দিতে কটা কালার? চারটা কালার। এই বিষয়ে কার প্রশ্ন আছে? না ভালো করে বলো, আমার কিন্তু প্রশ্ন আছে। ওকে, তার প্রশ্ন আছে আমার। এখনই বললো নাই, এখন এবার না, আমি নাই যখনই বলি বললো না, আমার নাই প্রশ্ন বলি আছে। বলো। আমি এখানে 4টা কালার দিলাম, কোন অংশ আমার কোন কালার অন্তর্ভুক্ত সেটা আমাকে মার্ক করতে হবে। এটাই মার্ক করে দিবে। এটা তো একটা কোনটা একটু আমি মার্ক করে দিছি। স্যার সবগুলাই 100 থাকবে, পার্সেন্ট মানে এখানে 100, এখানে যদি তুমি 0 99 করো তাও ওই সাইনে আসবে, অসুবিধা নাই, কিন্তু ওখানে লেখাটা হালকা আসবে। কিন্তু সাইনের সাথে যদি অন্য কোনো কালার দাও তাহলে এটা দুটো কালার ধরে ফেলবে। অর্থাৎ সাইনের সাথে সাইনই থাকা লাগবে, অন্য কোনো কালার চলবে না, মেজরের সাথে মেজরের তার অন্য কোনো কালার চলবে না। আরো কারো প্রশ্ন আছে? আছে? আছে তো স্যার। সেটা আপনি তো 7টা কালারে দিবেন, এটা কেন? রাইট, আমার প্রশ্নটা উত্তর। আপনি সিটা দিলেন একটা কালার, এমটা দিলেন একটা কালার, ওয়াই দিলেন একটা কালার, আর ব্ল্যাক দিলেন একটা কালার, আর বটটা দিলেন 4টা কালার, এটা কেন দিলেন? এটাও তো একটা দিতে পারতেন। একটা দিলে ওই সাইনের সাথেই শুধু উঠবে, এম এর সাথে উঠবে না। এটা যখন ছাপা হয় কাগজে, ওই সিএম ওয়াইকেটা উঠে ওরা আবার মিলায়। এটা খালি চোখ মিলায় না, এখানে একটা মেশিন আছে ছোট, ওই কি গ্লাস জানি বলে, ম্যাগনেটিক গ্লাস না, ওটাকে পেইন্টিং এর টিচারের গ্লাসগুলো আমিও ভুলে গেছি। ওটা দেখা যায় মানে খুব সূক্ষ্ম জিনিস, যে মিলছে কিনা। কালারটা যদি একটু অনির্বিনিশ হয়ে থাকে, চোখের মনিগুলো দেখা যাচ্ছে এই উপরে উঠে আসবে, ডবল চোখ দেখা যাবে। ওইটা মিলার অর্থাৎ আউটলাইন সবচেয়ে সুবিধা হয় একটা লাইন মিলাইতে, সোজা লাইন। এখন মনে করো আমি এটা নাও তো দিতে পারতাম, বর্ডারটা নাও দিই, বর্ডার না দিলে তো হবে না, কিন্তু মিলাইতে যায় অসুবিধা হবে যে আমার লেভেলটা ঠিক আছে। কথা বোঝা গেছে? এখন প্রতিটাতেই কিন্তু আমার লেভেলটা বুঝতে হবে। আমি যদি একটা কালার ছাপাই তার উপরে ওই কালারটা পড়তে হবে, ওই কালারটা ওর উপরে সেম পড়তেছে কিনা এই লাইনটাই মার্ক করে দিই। ঠিক আছে? একটা কালার উপরে আরেকটা কালার ওই একই জায়গায় এক সুতো এদিক ওদিক হওয়া যাবে না, বুঝলে একটু সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে ওই লাইনটা মেজারমেন্ট করা হয়, প্রতিটা কালারই যাতে ওইটা আসে। এখন আমি যদি শুধু লাইন বাদ দিয়ে যদি খালি এগুলো আবার প্রতিটা কালারে দিই তাহলে তো হবে না, শুধু আমার লাইনটাই দরকার, তাহলে এগুলো দরকার। কথা বোঝা গেছে? ওরা কি স্যার, আমি যেটা বলছিলাম, ওরা কি এটা দেখবে যে 4টা ঘর 4 রকম কালার আছে, কিন্তু একটার পর একটা গেম কেটে যাবে? তুমি যদি এখানে ভুল করো ওখানে ভুল হবে। একটা ডিজাইনের উপর সবকিছু নির্ভর করে, ছাপাটাও নির্ভর করে, সবকিছু কত অন্ধর মতন ছাপাই যাবে, যা দিবা তাই ছাপাবে, তুমি ভুল দিলেও ওই ভুল ছাপাবে। কথা বোঝা গেছে? তাহলে একটা ডিজাইনের কতটুকু দায়িত্ব। স্যার একটা প্রশ্ন স্যার। স্যার মনে করেন এই যে আপনার ডিজাইনটা স্যার, এই ডিজাইনটা এখন দেখা যাচ্ছে এক কালারের যদি প্রিন্ট করি তাহলে কি এগলে ওইখানে মানে একটা কালারের নাম লিখে দেব? এক কালার হলে এখানে কোনো রেজিস্ট্রেশন মার্কের দরকারই নেই। দুইটা শুধু যখন সর্বনিম্ন 2টা কালার হলে রেজিস্ট্রেশন মার্ক দরকার, একটার দরকার নেই। স্যার একটা ডিজাইন করা ডিজাইন কিভাবে এক কালার করব স্যার? পুরাটা একটা কালার ডিজাইন বলতে তুমি কি এক কালার করে তৈরি করছো না 4 কালার থেকে এক কালার করবে না 3 কালার থেকে এক কালার করবে না 2 কালার থেকে এক কালার করবে? মানে স্যার এই যে স্যার ডিজাইন দুইটা আছে স্যার, মনে করেন এগুলো এক কালার করব, এইগুলো এক কালার করবে। এখন তুমি কোন কালারে রাখতে চাও? সায়ান স্যার। সাইন তো 4 কালার সবসময় খেয়াল রাখবে কালার যাতে আমার এক কালার হলে ডিপ আসবে। আমি বলছি সায়ান কালার, সায়ান কালার কিন্তু হালকা হবে কালিটা যখন মেশিনে নিবে। ব্ল্যাক আর সায়ানের মধ্যে পার্থক্য আমি এগুলো বলছি। কোনটা ডিপ বলো? এটাও একটা কালার, ওটাও একটা কালার, কোনটা ডিপ? কালোটা স্যার। তাহলে আমি এই কালো ভাবে তৈরি করলে আমি মেশিনে যদি বলি এটা সায়ান মারে এটাও ডিপ হয়ে যাবে, কিন্তু সায়ান হিসাবে যদি মারি এটা হালকা হয়ে যাবে। ও আচ্ছা, এটাও মাথায় রাখতে হবে। চিন্তা করতে হবে সংমিশ্রণ ছাড়া যে কালার আসবে সেই কালার যে কালারের ডিপ হবে। হ্যাঁ, কথা বোঝা গেছে? এখন আমি যদি এটাকে বলতেছি একটা কালার, তাহলে আমাকে প্রতিটাই একটা একটা করে ধরে কালারগুলোকে করতে হবে। সেটা আমাকে সবগুলো ব্ল্যাক করতে হবে। আমি সবগুলো ধরে একবারে ব্ল্যাক করতে পারবো, তাতে কি রেজাল্ট হয় আমি দেখাচ্ছি।
অবজেক্ট থেকে এডিট কালার থেকে অ্যাডজাস্ট। আরেকবার স্যার কোথায় গেলেন? পয়সা লাগবে। জি স্যার, পয়সা লাগবে। আরেকবার তো তারপর ওই যে বলে না স্যার কিচ্ছু শিখায় না, আমি যে স্যার চালাক আছে। সিলেবাস থেকে 80% মতো আমি 100 এ শিখাই। দেখলাম দেখলাম তো, আচ্ছা আমি আবার জায়গায় দিচ্ছি। হ্যাঁ আরেকবার দেখাচ্ছে। ধরলো এডিট থেকে তারপর হলো এডিট এডিট কালার কালার থেকে এডিট কালার, হচ্ছে তারপর হলো গ্রে স্কেল। জি স্যার, কনভার্ট টু গ্রে স্কেল। আচ্ছা এইটা দেখলাম, এখন আমি যদি একটা একটা করে করি তাহলে দেখো কি হচ্ছে। এখানে একটা গ্রাউন্ড আছে, হ্যান্ড কত আছে? 33% 33। এটাকে আমি করব মনে করো যে 15%। ব্যাকগ্রাউন্ডটাকে স্যার গ্রাউন্ড বলতেছে। এটাকে লাল, এটাকে আমি ব্ল্যাক করে দিব 100। কত পার্সেন্ট ছিল এর আগে ওইটা? এটা কত পার্সেন্ট আছে? 100%। এবার শুধু ব্ল্যাকটাকে 100 করে দেব। ঠিক আছে? তো আর সময় লাগবে। আরে হোক না, দুইটা হোক একটা হোক অসুবিধা নেই। পুরোটা করতে হয়। কোথায় একই রকম কালার? একটা করে ঘোরার কোনো সুযোগ থাকে না, তখন সেম সিমিলার কালারটা ইউজ করা হয়। ফিল কালার, স্টক এন্ড ফিল দুটাই আছে, তিনটা আছে। একবার ধরা যাবে স্যার। ঠিক আছে, এই জন্য কি ব্যবহার, এটা আমি বলছি, এটা খালি জাস্ট মানে তোমাদের বলা, এই দিকে নাও এই দিকে আর তার মনে আছে? মনে সান্ত্বনা শিখছি আমি এখানে 4 মাস ক্লাস করছি, খুব ভালো শিখছি। করতে দিতাম পারবো না। আচ্ছা এখন তো আমি আটকে গেছি, এই যে রাউন্ডটা আছে এটা এখন কেমন করে আমি এখন ব্লক করি? স্যার হলুদটা স্যার, না আচ্ছা এটা বাদ দাও, এটা নেই। এইটা নেই, এইবার আটকে যাও। আচ্ছা এই যে শুধু আমি এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আমি সেম কিভাবে ধরবো একবারে, কিভাবে আমি যাকে বলবো সে বলবে, বলো তুমি। ডিরেক্ট সিলেকশন। হ্যাঁ প্রশ্নটা হলে এখানে আমার কেটা জুন করা আছে লেখাগুলো, এগুলোকে আমাকে একবারে ধরতে হবে। কিভাবে ধরবো? হ্যাঁ এই যে লেখাগুলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই নিচে আছে, এই যে সিমিলারের ব্যবহার করবো আমরা। আমি জানি না সঠিক, তুমি বলবো আর আসলে কি করতে হবে। শিফট চাপে পুরোটা সিলেক্ট করবো। শিফট চাপে কিভাবে পুরোটা সিলেক্ট করবো? তুমি বলো। বিদেশি টাকা এখনো আসতেছে না, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলতে পারলাম না, ওর টাকা সিঙ্গাপুর থেকে আসে, বুঝছেন তো? স্যার সময় আছে কথা বলার স্যার? আমার মাথা ব্যথা। স্যার ওই স্যারের বাড়ির ওখানেই তো বাড়ি। আমি বলছিলাম যে তোর ভাইয়ের নাম্বারটা আমাকে একটু দিয়ে আমি কথা বলবো, বাস দেওয়া যাবে না। বলতে পারবে না তুমি কোথায়? যে সুযোগ দিয়ে তো সিলেক্ট করা আছে, তারপর বুঝে নেন আপনি। আমি বলছি বাবাকে আপনি বুঝে নেন। কি করতে হবে? 4:04 বাজতেছে। এটাই তো 10-15 মিনিট ধরে করাচ্ছি না? জি স্যার। সাকি বলো কি করতে হবে? তারপর আবার এদিকে থেকে তারপর লোয়া বুঝছি বুঝে ফেলেছি। তারপর এই দুজন বলো পারবা?
দাঁড়া বৃষ্টি পারবা কি যে বলছি আমি ভুলে গেছি দাঁড়া তারপর তারপর সেম সিলেক্টটা কোথায় আছে অবজেক্ট তারপর তারপর আমি দেখাই ভুলও হতে পারে আচ্ছা এই সিলেক্ট আছে সিলেক্ট থেকে স্যাম এখানে কোন অপশনটা ক্লিক করব ফিল কালারে যাব ফিল কালারে যাব হ্যাঁ আচ্ছা যদিও সঠিক যদিও ভুল তুমি বসো তারপরের জায়গায় আমি যাচ্ছি তুমি ওই যে এক মানা হ্যাঁ পারবা তুমি সেমপ্লি কালার আচ্ছা বলো তো কি ঠিক বলো না ভুল আমার কাছে কেন দেখো হচ্ছে ভুল হয়েছে বলো তো তুমি বলতে পারবা ওই যে পাশে যাও পারবে না তুমি তুমি পারবা আচ্ছা তুমি বলো তার আগে পারবা ওই সিলেক্ট থেকে ফ্যামিলিয়ার যে অপশনটা আছে যাই এখন কোন অপশনটা করতে হবে ফিল স্টক শুধু স্টক ফিল কোনটা স্যার স্টপ করতে হবে স্টক করতে হবে তারপর আর কই বসে আছে বিজয় বলো কি করতে হবে ধরলাম ওখানে সেম দিব না সেম ফিল কালার দিব না স্টক দিব না স্টক ফিল কালার দিব কোনটা দিব মানে কি প্রয়োজন হবে ফিল লাগবে আচ্ছা ঠিক আছে বসো তারপর দেখা নিয়ে আর বসো মাইদুল বলো বলো মাইদুল পারবা বিজয় যেটা বললো সেটাই বুয়া বুয়া আচ্ছা ঠিক আছে বসো আর কে বাকি থাকলে এই পাশে আমি স্যার আর কে ওই বলো তুমি বলো বুঝছো ও যে বুঝাই দিল বুঝছো তুমি কে স্যার আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার কি এটা করতে? ম্যাজিক ওয়ার্ড করে আমরা করে সেম কালারটা সিলেক্ট করে পুরো আরে সবে বুঝলাম এখন ওখানে কি ফিল সেম ফিল কালার দিব না সেম স্টক দিব না আমাদের ফিল কালারটা ইউজ স্যার ফিল কালার আচ্ছা বসো বলবো পরে তারপর বলো ও ঠিক বলছে না ভুল বলছে ফিল এন্ড স্টপ করে দিব স্যার ফিল এন্ড স্টক ওরা অন্য কোনো কারণ ক্রিয়েটর করার পর ফিল এন্ড স্টপ আচ্ছা, হবে বসো আর কে জানি বললাম ফিল স্টক ওই যে হাসান আই যে এখানে বলো কেমন করে বুঝলে যে এটা ফিল স্টক এখানে আমরা সাইডে দেখা যাচ্ছে স্যার ফিল্ডটাও গ্রিন করা আছে বর্ডারটাও গ্রিন মানে স্ট্রোকটাও গ্রিন হ্যাঁ এটাই হলো উত্তর এই যে এখানে এখানে দেখাচ্ছে ফিলও হলো কালার আছে স্টকও কালার আছে অতএব আমাকে এখানে ফিল এবং স্টক যেই অপশনটা আছে সেটা দিয়ে আমাকে ক্লিক করতে হবে যদি আমি শুধু ফিল দেই কি হয় দেখাচ্ছি আমি একটা ক্লাস শুরু হবে স্যার ফিল কালার দিলাম পর কি হচ্ছে টেক্সটটাই হচ্ছে স্যার কি ঢাকে যাচ্ছে জি স্যার ঠিক আছে স্যার সিলেক্ট তো করতে হবে স্যার সিলেক্ট তো করছি সিলেক্ট তো করা হয়েছে ডবল আছে ওখানে আরো আরেকটা ব্যানার আছে না ওই ব্যানারটা কারণে দেখাচ্ছি দুইটা ব্যানার আছে এখানে এই যে দেখো শুধু আমি যদি ফিল্ম দিচ্ছি জিনিসটা এইটা তাহলে এইভাবে আমাকে বলতে হবে আমাকে তো দেখুন দেখা যাচ্ছে যে বর্ডার এবং হলো ফিল্ম এই সূক্ষ্ম জিনিসগুলো যদি তুমি ধরতে না পারো তাহলে তো হবে না আমি গ্রাফিক্সে বলা হয় যে একদিন ক্লাস যদি মিস যাও পরের ক্লাসটা তুমি লাগাল ধরতে পারবে না আর সেটা মেকআপ হবে না তোমাদের খাতা দেখলে কারো 6 দিন 7 দিন 4 দিন 5 দিন
একজনের শুধু খালি 100 এ 100 100 100 উপস্থিতি, বাকি কারোই 100 100 উপস্থিতি নেই। তাকে তাহলে বেশি কোশ্চেন করা সে সব প্রশ্নের উত্তর পারেই, ওই মুখটা হা করলে বোঝা যায় ওই কি বলতে যাচ্ছে। তাহলে বোঝা গেছে। তাহলে আমরা এই যে কথাটা আসলো যে কিভাবে আমরা এটাকে এক কালারে নিয়ে আসবো। ক্রিয়েট আউটলাইন করে যদি এক কালার করতে তাহলে একটু কষ্ট হয়, আর যদি ক্রিয়েট আউটলাইন না করা থাকে তাহলে এক লাইন করা খুব সহজ, ধরে 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 কালারটা কম করে এই একই ধরাটার বিষয়টা হলো মেন। কয়টা বাজে? 16 স্যার। অনেক ক্লাসগুলো আজকে অনেক ভর্তি হয়ে গেছে, কিন্তু স্যার পিছলে পড়ে যাচ্ছে। স্যার আরেকটা তো কথাটা তো হইল না স্যার। বলো। স্যার গ্রি স্কেল করার পর স্যার সায়ানটা কই স্যার, মানে শুধু সায়ান করব? আচ্ছা ওইখানে প্রশ্নটা করে শুধু আমি এক কালার ছাপাবো, এক কালার ছাপাবো, সেটা সায়েন্স আমি বলছি তোমার এই প্রশ্ন তো তখন দিয়েই দিছি, আমি আবার রিপ্লাই করতেছি। এক কালার যখন আমি করব শুধু ব্ল্যাকটাই আমি নিয়ে সেটা আমি শুধু সায়েন্স মারতে পারবো, আমি বলি নাই রেডটা মারতে পারবো, ইয়েলো মারতে পারবো, ব্ল্যাকও মারতে পারবো, এর সাথে আরো দুইটা কালি মিশাই আবার একটা কালার মারতে পারবো। স্যার ওটা তো ফটোশপে স্যার, ইলাস্ট্রেটরে স্যার। ইলাস্ট্রেটর তো আমি বললাম তো স্যার ইলাস্ট্রেটর তো বুঝতে পারিনি স্যার। যদি মনে করে আমি তো এটা বললাম, যদি আমি এখানে সাইন করি আমি তো বলে দিলাম অন্য কালার আমি না করে শুধু ব্ল্যাক টাইম করলাম, এখানে আমি যদি সাইন এগুলো সাপোজ এটা এক কালার করতে যদি সাইন করি তাহলে কি হবে? সবটা সাইন করতে হবে স্যার কালো লেখাগুলো, যার কারণে ওটাও সাইন করতে পারবো কিন্তু কালারটা একটু হালকা হবে। কথা বোঝা গেছে? এই জন্য এক কালারের ক্ষেত্রে ব্ল্যাকটা ইউজ করবে, এক কালারের ক্ষেত্রে ব্ল্যাক ইউজ করবে। এগুলো হলো এই তথ্যগুলো হলো লুকায়িত তথ্য, এগুলো কখনোই প্রকাশে আসে না, এগুলো বইও পাবো না, খাতায় পাবো না, ইউটিউবেও পাবো না, খুঁজে দেখো। আমি যে বক্তব্যগুলো দিচ্ছি ইউটিউবে পাবো না, আছে আর এই তোমার কত ওই যে আমি কোনাটা ক্লিক করার সাথে ডাউন হয়ে যাচ্ছে। ইউটিউবারকে বলতে হবে এটা কত ভার্সন ব্যবহার করতেছে, একবারও সে বলে নাই কত ভার্সন। সবার কি দেখে বলা সম্ভব? ও যদি অভিজ্ঞই হতো তাহলে আপনি ইউটিউবটা কেন দেখবে? ও তো নিজেই করতে পারবে, জানে না জন্যই তো ইউটিউব দেখবে। জি স্যার। ওখানে অর্থাৎ এখানে কিছু পলিসি অবলম্বন করে সবাই। তুমি ওর কাছে কেন ভিডিও চাইবে, ওর কাছে কেন জানতে চাইবে? ওই যে একটু ফাঁকা আসছে তখন ফোন দিয়ে বলবো ভাই এটা কি স্যার হয়েছে না ক্যাপ্টেন তো দায়িত্ব এগুলো যা স্যার সিগনেচার স্যার। আচ্ছা এই যে রেজিস্ট্রেশন মার্ক 4 কালার হলো, 3 কালার 2 কালার করতে পারবে না? তোর কাছে কি বাদ দিলে তোকে সার হয় না বলতো? এরকম মনে রাখতে হবে ব্ল্যাক। জি স্যার। ব্ল্যাকটা বাদ দিলে 3 কালার হবে, আবার 3 কালার দিয়ে আবার 4 কালার হয়ে যাবে। যদি মনে করেন আমি এখানে ব্ল্যাকটা রাখবো না, ঠিক আছে, এগুলাই আমার 4 কালার হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে। শুধু এখানে আমার ব্ল্যাকটা যদি 3 কালার ব্যবহার করে বাই করি তাহলে আমার ব্ল্যাকটা বাদ দিতে হবে। 3 কালার ইউজ হওয়া মানে ব্ল্যাক বাদ, এই তিনটা মিশ্রণ মিলেই ব্ল্যাক হয়ে যায়। যদি ছবি করলাম না বসো 4 কালার মতন দেখাবে কিন্তু 4 কালার না, সেটা কোন 3টা কালার দিয়ে করলাম আর এখানে যদি আমি ব্ল্যাক রাখতে পারবো, ব্ল্যাক রাখলে আমি একটা সাইন, কিন্তু যদি কোনো ছবি থাকে তাহলে অ্যাডজাস্ট হবে। ছবি যদি না থাকে তাহলে তুমি ব্ল্যাক রাখাও করতে পারবে, কিন্তু ছবি থাকলে তোমাকে অবশ্যই ব্ল্যাকটা বাদ দিতে। কথা বোঝা গেছে? আরো অনেক প্রশ্ন আছে, অনেক এই যে রেজিস্ট্রেশন মার্ক এটা নিয়ে যদি আমি ক্লাস করাই 7টি অক্ষর। স্যার একটা জিনিস সলভ হলো না স্যার, স্যার একটা জিনিস তো সলভ হলো না স্যার। কি না স্যার পিকচারটা স্যার ইলাস্ট্রেটরে কিভাবে দেখবো যে 4 কালার না 3 কালার? ইলাস্ট্রেটরে? জি স্যার। ইলাস্ট্রেটরে আমি বলতে পারবো না স্যার। আমার সবসময় ছবি আমি সবসময় এপ্রিল আরেকটা ভালো কথা বলছি, ইলাস্ট্রেটরে আমি দেখতে পারবো 4 কালার না 3 কালার, কিন্তু এপ্রিল দেখতে পাবো না। দেখাচ্ছি আমি ওখানেও আই ড্রপ দিয়ে দেখতে হবে। জি স্যার।
সাইড ড্রপ ঠিক আছে। কিন্তু এই ছবিটাকে যদি তুমি ধরো এখানে 3 কালার করতে পারতেছ, এক কালার করতে পারবা এখানে।